খাতুনে জান্নাতকে বলতেছে, বলো গো বিবি, ও বিবি খাতুনে জান্নাত গো, আমি এত গরিব আমি তোমাকে বিয়ে করেছি, এ দেখো উসমান গনি আমাকে ঘর দিয়েছে। হযরত আলী দু চোখের পানি ঝরা কান্না করতেছে। বাবু হযরত আলী বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত গো, আমি তোমাকে তিনটা কথা বলবো, তুমি কি মানতে রাজি আছো? ও মা কাল আপনাদেরকে বলি গো মা, তিনটা কথাই আমি বলবো গো মাও, কিন্তু আপনারাও স্বামীর কথাগুলো মানিয়েন মাও। আপনাদেরকে বলতে চাই, যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বলছে, স্বামী গো বলুন না আপনার কি তিনটা শর্ত? হযরত আলী দুই চোখের পানি ঝরা বলছে, বিবি খাতুনে জান্নাত গো, আমি এত গরিব আমি তোমাকে ঠিক মতো খেতে দিতে পারবো না। আর আজকালকার মা বোনেরা একজন গরিব স্বামী যদি পায় রে বাবা, দিনের পর দিন অত্যাচার করে রে ভাই। আমি ওই মাকে বলবো, মা বেশি বড় লোক করতে যেও না, জীবন কানা হয়ে যাবে। একটা গরিবের ঘরের ছেলেকে বিয়ে করো, একটা গরিবের ঘরের মেয়েকে বিয়ে করো, তোমার জীবন ধন্য হয়ে যাবে, তোমার জীবনটা পার হয়ে যাবে। এদিকে আলী বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো, আমি এত গরিব গো, এ দেখো আমাকে একটা চাবি দিয়েছে উসমান গনি গো, কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছে। আমি উসমান গনিকে এত মোহাব্বত করি গো, এত ভালোবাসে গো। আলী বলতেছে, উসমান গনি বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো বিবি খাতুনে জান্নাত, আমি তোমাকে তিনটা শর্ত দিব, পালন করবা নাকি? খাতুনে জান্নাত বলছে, বলে স্বামী গো আপনাকে একটা কথা বলবো। বলে কি? আপনি তিনটা কেন, আপনার হাজার কথা যদি হয়, আমি খাতুনে জান্নাত মানতে রাজি আছি। বাবাজি মুসলমান ভাইরা, হাজী মালিক সাহেব 20 ব্যাগ সিমেন্ট দিচ্ছে, এখন 2000 দিল, পরে ওটা দিয়ে দিল। সুবহানাল্লাহ। হাজী 10 ব্যাগ। উনি একটু দেখতে পাবো না, আমি হজে যাবে আলহামদুলিল্লাহ। জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও হাজী ভাই একটু সামনে আসেন, কেন তা আপনাকে দেখবো। আলহামদুলিল্লাহ। ক ব্যাগ দিলেন? 20 ব্যাগ, 10 ব্যাগ। শোনেন, আর 2000 টাকা দিয়েছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি বিজোর করে দেন না, 15 ব্যাগ করে দেন। দেখেন সুবহানাল্লাহ, নারে দেবেন, নারে রিসালাত। হাজী সাহেব 15 ব্যাগ সিমেন্টের বস্তার দাতা এবং 2000 টাকা নগদ। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ গো, আল্লাহ এই হাজী সাহেবের হজকে আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। তাই গোদালটা আমি বলে দিই, ও নবী দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। কি গো জোর হবে না? নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। জোরওয়ালে নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। গ্রামে লোকে দাওয়াতি করে খাইয়ে বলে ডেকে ডেকে, কি গো ঠিক না? গ্রামে লোকে দাওয়াতি করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। এ ভাই মদিনা দেখার জন্য কলিজার আপনার কত কত বাবা মায়া, কিন্তু যার কপাল ভালো হয় সে যাই বাবা সোনার মদিনা।
আমরা তো মদিনা যেতে পারলাম না, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো মদিনা যখন যেতে পারলাম না, স্বপ্নতে নবীকে দিদার করায়া দিও। এই নবী রওজা শরীফ দেখলে বাবা কলিজা ঠান্ডা হয়ে যায়। এ বাবা আমরা নবীকে মোহাব্বত করব রে ভাই, মরার পরে বাবা জান্নাতি হয়ে যাবেন। আপনাদেরকে বলি ভাই, ঈশান নামাজের পর আমার নবী মুস্তাফার জন্য এক ফোঁটা করে কেঁদে কেঁদে জল ফেলাবেন। যে নবী আমার মদিনাতে এখনো কান্না করছে ভাই, আমরা নবীকে এখনো ভালোবাসতে পারলাম না। আমরা নবীর উম্মত হইয়া বাবা মিথ্যা কথা বলা ছাড়লাম না। আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় এখনো কান্না করছে, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে। আমরা বাবা নবী চিন্তা করলাম না, নবীকে মোহাব্বত করতে পারলাম না। তাই তো কই বলতেছে, কে যাও ভাই নবীজির কাছে, একটু জোর হবে না? কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, ভাইরে ভাই, কার ওয়াজে কার আল্লাহ হেদায়েত করবে কেউ জানে না ভাই। একটু কবরকে ভয় করবো, সবাই একদিন কবর যাবে, কি যাবেন না? জি, সবাই মরে যাবে একদিন, কেউ দুনিয়াতে বাঁচতেছে না বাবা। কবর এমন একটা ভয়ানক জায়গা, যেই গেছে কবর সেই বুঝেছে আল্লাহ। ভয়ানক জায়গায় কবর, অন্ধকার কবর, থাকবেন কি করে একবার ভাবেন তো। আপনি এখন জালসা শেষ করে বিছানে ঘুমাবেন, আর বালিশে মাথা দিয়ে আপনি বলে যে আল্লাহ গো, আল্লাহ একদিন কবর আমাকে শুইয়ে দিয়ে আসবে, বাপ যাবে না, বেটি যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, একলা একলা অন্ধকার কবর, থাকবো কি করে। আর আমার আল্লাহ বলছে, বান্দা কবর যদি থাকতে চাস একলাই তো নবীকে ভালোবাস, নবীকে মোহাব্বত কর। যদি নবীকে মোহাব্বত করে ওই কবরে যাও, আল্লাহ বলছে তোর কবরের চিন্তা নাই। জোরে বলে। তাই তো আমার নবী বলতেছেন, মুমিনের জন্য কবর হচ্ছে বাবাজি শান্তির জায়গা, আর বেমুমিনের জন্য কবর হচ্ছে ভয়ানক জায়গা। তাহলে বলুন, এই কবরে আমরা যাব মুমিন হয়ে না বেমুমিন হয়ে? মুমিন হয়ে গেলে লাভ না লস? একটু বলেন না যে আমরা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবর যাব। আমি মায়েদেরকে বলতে চাই, মাগো বহুত জীবনে পাপ করলেন, অনেক গুনাহ করলেন, মা একদিন তো কবর যেতেই হবে। মাগো ইমানদার যদি হয় তো আপনার পোকাতে, সাপে, বিচ্ছু, মাকড়সায় আপনার শরীরের মাংস খেতে পারবে না, ওই লাশ কবর জিন্দা থাকবে। জোরে বলে। আর নবীর প্রেমিক যদি না হওয়া যায়, কবরে যাবেন 3 দিনের দিনে আপনার শরীরে বাবা আপনার ফুলে যাবে, 5 দিনকার দিনে পেট ফেটে যাবে বাবাজি, 7 দিনকার দিনে আপনার শরীরে গন্ধ বাড়াবে বাবা, 11কার দিনে আপনার শরীরের মাংস খুলতে লাগবে। পোকামাকড়ে সব মাংসগুলো আপনার কুরে কুরে খাবে ভাই।
কবরে কঠিন ভয়ানক জায়গাও। তাই বাবাজি কবরে আপনার শরীরকে পোকামাকড় দিয়ে না খাইয়ে নবীজির প্রেমিক হয়ে যাও, ওই কবরে কোনো চিন্তা থাকবে না। বাবাজি মুসলমান যেহেতু জীবনী করতে এসেছে বাবা, তখন কাল সকালবেলা বলবে যে দেখেন মৌলবি সাহেব এমন মৌলবিকে নিয়ে আসলাম, শুধু এটা ওইটা কয়টা বুলা টুলা বাড়ি পালিয়ে গেল, জীবনী এক গেলিয়ে গেল না, বলবে না জি বাবাজি মুসলমান? তাহলে ভুললে হবে না, জীবনী করতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এদের ওই আর একটা যুবকদেরকে ভাই বলি যে তোমরা যুবক ভাই, কি ঠিক না? যুবক সব জিনিস আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, জীবনে চলবে, প্লাস আমাদের কিছু জ্ঞানেরও কথা শুনতে হবে। এদিন কিছুদিন আগে জীবনী করতে গিয়েছিলাম কালিয়াচকে, 5 রাতের জীবনী। তো প্রথম রাত্রে আমি একটা যুবক পেয়েছি, ভাই বলছে গোসলের ফরজ কটা বলো তো? একটা ছেলে বলছে হয়তো জানে। আর ভাই জানিস তো বল, হয়তো জানে। আরে বন্যার জানিস তো? হয়তো জানে, বল। তো সেটা বলছে হুজুর গোসলের ফরজ হলো 3টে। আমি মনে মনে ভাবছি ভুলে তো দিল রে। হ্যাঁ, আমি বলছি এই যখন বললি তো কি কি বল? বুঝছো না, জানি কিন্তু বলবো না, জানি কিন্তু বলবো না। আচ্ছা তুই বল, তোকে 100 টাকা তুমি যা। তখন বলছে ঠিক আছে হুজুর তাহলে বলছি। তখন বলছে হুজুর গোসলের ফরজ হলো 3টে। আমি বলছি কি কি? বলছে তেল, সাবান, গামছা। বুঝলেন না, তেল, সাবান, গামছা। আমি বলছি ভাই তোকে 100 টাকা দিব, ভালো কথা বস। তোকে যদি বলা যায় যে হুজুর ফরজ করতে, তো কত কি যে ধুয়েলে তা মালিক জানে, ঠিক না? তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমার ওয়াজ শুনতে গেলে পরে সব দিক দিয়ে আপনাদেরকে আমি বলবো, ইমান তাজা হবে। আমরা জীবনী শুনবো আলহামদুলিল্লাহ, তার মধ্যে মধ্যে আমাদেরকে কিছু। আচ্ছা বলুন তো বাবাজি, একটা যুবক ভাইকে আমি বলবো, লজ্জার বিষয় নয়, এটা আমাদের এখন শিক্ষার প্রতিষ্ঠান। আপনাদের জন্য কিছুক্ষণের জন্য, কিছু মুহূর্তের জন্য আমি এখন শিক্ষক, আর আপনারা কি ছাত্র, ঠিক কিনা? তাহলে একজন ভাইকে বলবো যে গোসলের ফরজ কটা বলেন তো? কেউ জানেন? আমাদের মেন, আমাদের নমাজ যে কবুল হচ্ছে না কেন, এটা আপনাদেরকে বলছি আগে। কেন নমাজ কবুল হবে না? আর নমাজ পড়লে পরে নিশ্চয় কবুল হবে, কেন কবুল হবে না? কিন্তু আমাদের কিছু ভুলের কারণ নমাজ কবুল হয় না। কেউ বলতে পারবেন গোসল ফরজ কটা? একটা ভাই বলেন না যে হুজুর আমি পারবো, লজ্জার বিষয় নয়। পারবেন কেউ? তুমি পারবা? কে পারবে? এখন 12 বছরের ছেলে বলছে আব্বা গো বিয়ে করবো, বুঝছে না? বলছে কিন্তু বাপ বেটাদের বিয়ে দেন, ভালো কথা। ওকে বলবেন যে গোসল ফরজ বল কটা, যদি সঠিকভাবে বলতে পারে তারপর বিয়ে দেন, কি ঠিক না? একজন বলবেন, বলতে পারবেন যে হুজুর আমি পারবো, বলেন বলেন না। ওইখানে একটা হাত তুলেছে মনে হয়, বাচ্চা ছেলে নাকি? এদিকে আসো তো। তুমি বলবে, আরো 5টা মানুষ শুনবে তোমার দেখা দেখে, তা আরো সবাই শিখবে, ঠিক কিনা? হ্যাঁ, এই জীবনে জালসাতে বলবো আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? বিয়ে শাদী করেছো? মানে বিয়ে শাদী করার লেগে বলেন আগতে মানে শিখে আমার সব রেডি করে রেখেছে। আব্বা যদি ধরে তো ফাটাফাটি বলবে, অমনি আম্মা আমার বিয়ে দিবে। আচ্ছা বাবু গোসলের ফরজ কটা বলো তো? 3টা। কি কি? ঠিকই বলেছে, তবে আরেকটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। হ্যাঁ ঠিক বলেছো বাবু, তোমার 3টা কথা ঠিকই আছে। তা আলহামদুলিল্লাহ পড়েন। 1 নম্বর, এই যে পবিত্র রমজান মাসে, হ্যাঁ যদি কাউরের মানে গোসলের ফরজ হয়, তাইলে বাবাজি হ্যাঁ সে সময়তে একটা মশলা হবে আলাদা। আর রমজান মাস ছাড়া অন্য মাসে যদি আপনার গোসল ফরজ হয় তো সে কোন আলাদা হবে। 1 নম্বর হচ্ছে গড়গড়া করা। গড়গড়া করা মানে হচ্ছে আলাদা, আর কুলি করা কখন? রমজান মাসে যখন আপনি হ্যাঁ গোসলের ফরজ করতে যাবে, তো বেরাদার ইসলাম এখন গড়গড়ে যদি রমজান মাসে করতে যান, গড়গড়ে মানে কাকে বোঝেন জানেন তো? জানেন না? পানি দেওয়া ঘর 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 না করে না? হ্যাঁ, তো ওইটা রমজান মাসে করা যাবে না। কেন? ওইটা যদি করতে যদি 1 ঢোক পানি চলে যায়, কি তো সিম্পল কুলি করে ফেলে দিলেন। লাকে যে নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, ওই পানিটা অত পৌঁছানোর দরকার নাই, সিম্পল একটু ভিতরে দেওয়া হলে বাস হয়ে গেল। কিন্তু রমজান মাসে যদি কেউ রমজান মাস ছাড়া
এগুলো আমি এগুলো বলতেছি যে রমজান মাস ছাড়া 1 নম্বর হচ্ছে গড়গড়া করা, 2য় নম্বর হচ্ছে লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লুম যদি শুকনা থাকে তাহলে তার গোসলের ফরজ আদায় হবে নাকি হবে হবে না? তাহলে বোঝা গেছে তো? জি। তাহলে এতদিন যারা গুনার কাজ করেছেন বাবা, যুবকরা এই ঠান্ডাতে বাবা বুঝলেন, লজ্জা করলে হবে না বাবা, শিখতে হবে কিছু, ঠিক কিনা বলেন? ঠান্ডা বাবা সকালবেলা গোসল করছে বাজে 3 বাজে হন করে ঢেলে দিলে হয়ে গেল, আর গোসল ফরজ গেল পড়ে। তাহলে ওই ব্যক্তি যদি নামাজ পড়তে, নামাজ কবুল হবে? ওই তো নাপাকি থাকলে ভাই, তাহলে তো পাক হলো না। আমার আল্লাহ বলতেছে যে নাপাক শরীরে যদি কেউ মাটিতে দৌড়ে বেড়ায় তো মাটি হাউ হাউ করে কান্না করে, আল্লাহকে বলে আল্লাহ আপনার বান্দার কথা আমার প্রতি জুলুম করছে। আল্লাহ বলছে এই মাটি তোর কাছে একদিন যাবে, তো একদিন তো যাবে, তুই ডান দিকের হার বাম দিকে করে, বাম দিকের হার ডান দিকে আটার মতো পিছিয়ে দিবি। সেই দিন বুঝবে যে নাপাকের অবস্থাতে দৌড়া কেমন যন্ত্রণা। তো যাই হোক বাবা, একটা শিখলেন, আরো 2 দিনে 2টা আমি মাসলা শিখাবো। আলহামদুলিল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী বলতেছে ও বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো আমি তোমাকে 3টা কথা বলবো, এই 3টা শর্ত তোমাকে মানতে হবে। 1 নম্বর শর্ত হলো, বলছো গো বিবি গো, 1 নম্বর শর্ত হলো আমার বাড়িতে যেটা থাকবে সেটাকে তোমাকে থাকতে হবে, কারোর কাছে বলা চলবে না। 2 নম্বর হচ্ছে আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকতে হবে। 3 নম্বর আমার অর্ডার ছাড়ো বাড়ি থেকে 1 পাও বাড়াবে না। ও মা কালা, তাই বলতে চাই স্বামীর হুকুম মানবে গো মা, কি মানবেন না? ও মা কালা, স্বামীর হুকুম মানবেন। একজন বাবাজির স্বামী তার বিবিকে বলেছে বিবি আমার হুকুম মানবাও, আমার হুকুম ছাড়া কোনো জায়গা যাবে না। এখন বাবাজি সে আপনার 2 বছরের জন্য আপনার বাইরে চলে গেছে। এখন ওই মহিলার আব্বা মারা গেছে, বাবা ওই মহিলার আব্বা মারা গেছে। এখন মহিলাটা বাবাজি দেখতে যায় নাও, এতবার বাবাজি ডাকাডাকি করলো, সব গ্রামের মানুষদেরকে বলে আমার আব্বাকে আমি দেখতে যাব না। বলে কেন? আমার স্বামীর হুকুম নাই, আমি বাড়ি থেকে 1 পাও বেরোতে পারবো না, আমার আব্বাকে আমি দেখতে যেতে পারবো না। তোমরা আমার আব্বাকে নিয়ে গিয়ে মাটি টাটি দিয়ে দাও। বাবাজি মাটি যখন দিয়ে দেওয়া হয়েছে, এখন বেরাদার স্বপ্নতে বলছে বিটি গো আমি তোমার জন্য জান্নাতি হয়েছি। এখন বিটি বলছে আব্বা কেন গো? বিটি গো তুমি যদি আমাকে দেখতে চলে যেতাও তাহলে স্বামীর হুকুম মানা হতো না, আর আমাকে আল্লাহ জান্নাতও দিত না। তুমি মেনে চলেছো বলে আল্লাহ পাক খুশি হয়া আমাকে জান্নাতে দান করে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে মা পথে বলছে স্বামী গো আপনার 3টা কথাই মানতে রাজি। জোর বলেন সুবহানাল্লাহ। বহুত বড় জীবনী বাবা। এই বিয়ে শাদী যখন হলো, হওয়া 3 মাস পর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মন খারাপ করে বসে আছে, আমার নবী বলতেছে বেলাল দেখো তো আমার জামাই আলী কেন আজকে মন খারাপ করে বসে আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলে আলী গো কি ব্যাপার তোমার মনটা খারাপ হয়ে গেছে? তখন আলী বলতেছে গো বেলাল, বেলাল আমার বিবি কি আমার যেটুকু বাড়ি আছে, আমার যেটুকু জায়গা আছে ওই বাড়িতে আমি নিয়ে যেতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাড়ি ছিল বাবা। হযরত আলী যদি ওই ঘরের ভিতর যদি শুতেন অর্ধেক শরীরটা আপনার ভিতরে থাকতো বাবা, আর অর্ধেক শরীরটা বাহিরে থাকতো। এদিকে বেরাদার ইসলাম মাদের সামনে গেল, আলী বলতেছে বেলাল গো আমার বিবি খাতুন জান্নাতকে আমার নিজের
বাড়ি নিয়ে যেতে চাই, তারই জন্য আমার মন খারাপ। হযরতে বেলালকে বলছেন, নবী গো আপনার জামাই আলী আপনার বিটি ফাতেমাকে তিনার নিজের বাড়িতে নিয়ে যেতে চাই, আপনার বাড়িতে আর থাকবেন। তাই নাকি বলনা হও। আমার নবীজি এত খুশি এত আনন্দ, আমার নবী বলছে বেলাল মদিনার বাজারে যাও, কিছুটা গুড় নিয়ে এসো। গুড় নিয়ে আসা হলো মদিনার বাজার থেকে। একটু মিষ্টি খাবার বাবা বানালেন। হযরত আলীকে খাতুনে জান্নাতকে ডাকলেন। ডাকার পর আমার নবীজি একটু জামাই বেটিকে মিষ্টি মুখ করালেন। বাবা মিষ্টি মুখ করার পরে বলছো, গো আমার আলী শোনো গো, তোমাদেরকে একটা কথা বলি গো, ও বেটি ফাতেমা, তুমি হচ্ছে সমস্ত নারীদের সর্দার। গো আলী তুমি হচ্ছে সমস্ত ওলিদের নেতা। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান বাইরাও, এদিকে আমার নবী বলতেছে, আলী গো আমার বিটিকে দেখে শুনে রাখবা গো, আমার খাতুন জান্নাত চোখের পানি যারা কান্না করতেছে। বলো গো আব্বাজান, আব্বাজান গো, আপনাকে যদি দিনের বেলা এক বেলা না দেখতে পারি আমি থাকতে পারি না গো আব্বাজান। ও গো আব্বাজান, আব্বাজান আপনি দয়া করে আপনি আমাকে দেখতে যাবেন আর আপনাকে আমিও দেখতে আসবো। ও বেটি চিন্তা করো না, আমি যাব মাঝে মধ্যে তোমাকে দেখতে। তোমার যদি মন খারাপ হয় বেটে গো, তুমিও আমার কাছে চলে আসবা। বেরাদর ইসলাম বাদের সামানিকরাও, আমার নবীজিকে বাবা একটা নয় দুটো নয়, নবী আমার খাতুন জান্নাতকে বাবাজি মান দিয়েছিলেন 10টা। নবীজি আমার মান দিয়েছিলেন কটা মান? মানে বুঝুন তো, মানে বাপে বিটিকে বিদায় করে না, দেওয়ার সময় ছাপ্পর কাঠ গদি হেনতনে দেয়, ওই রকম আমার নবীজি 10টা জিনিস উপহার দিয়েছিলেন। এই 10টা জিনিসের কথা যদি বলি তো এখনকার মহিলারা একটাও নিবে না। নিবে আগুতে বলছে, আব্বা গো হ্যাঁ জামাই বলেনি, আবার জামাই কিছুই বলেনি। এবার আব্বা তোমার জামাই বক্স খরচা হয়েছে, এটা দিতে হবে, বলছে না? হ্যাঁ, আর এখনকার বাবাজি বিয়ে শাদী, হায় হায় হায়, হ্যাঁ বিয়ে কিছু নিব না, বিয়ে দাবি করে দেওয়া যাবে না। তবে একটা কথা বলবো, আপনার জামাকে যদি একটা গাড়ি দিতেন তো আপনার জামা বিড়ি চড়ে আসতো, ওটা ওদের ভালো হইতো। একটা হয়ে গেল, একটা চাহা হয়ে গেল, কি হয়েছে আজ দেখেন, হ্যাঁ বিয়ে আপনার কাছে দাবি করবো না। আবার কিছু মাঝে আচ্ছা বিয়ে একটা পক্স খার্য দিয়ে দেন, আপনার বিটি জামাইতে শুবে। হ্যাঁ আচ্ছা দিলাম। আচ্ছা বিয়ে এক কাজ করেন, আপনার বিটি বেটা থাকবে ঘরে, একটা হ্যাঁ যদি টিভি দিতে পারেন তো ভালো। এই চাহাতে 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 বাবাজি আবার বিটির বাপের গলা পর্যন্ত ধরে নিয়েছে, বুঝলেন? আর এখানে বলছে যৌতুক নিলে, যৌতুক নিলে, কিভাবে যৌতুক নিয়েছে দেখেলে। হ্যাঁ তো বাবাজি মুসলমান একটা কথা বলবো, বাপ মেয়েদেরকে বিয়ে করুন কিন্তু যৌতুক চেয়ে বিয়ে করেন না, না হলে পরে আপনার মতন মায়ারি আর কেউ জগতে হবে না।